চলছিল পে স্কেল। এখন যে আমাদের দৈনন্দিনের যে অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা ঠিকমতো কী করতে পারি না, দুমুঠো খেতে পারি না। এরপরে এছাড়া আমাদের যে আমরা যে পরিমাণ আমাদের বেতন বা যে বেতনটা আমাদের দেওয়া হয়, এই যে আমরা কি করতে পারি না, যে মাসের 15 দিনই আমরা চলতে পারি না। দেখা যায় যে আমরা কি করে থাকি, ঋণ ধার দেনা এগুলো করে থাকি। এর আগে ফেসবুকে একটি কথা শুনে আমার খুবই খারাপ লেগেছিল। সেটা ছিল মাসের 25 তারিখ। তো সেই ভাইটা কাঁদতে কাঁদতে বলেছিল, আজকে যদি আমি মারা যাই, আমি যে বেতনটা পাই, এই বেতনের টাকায় আমার কাফন বা দাফন সম্পূর্ণ হবে না। আমাকে ঋণ করে আমার দাফন বা কাফনের যে কাজ, এটা সঠিকভাবে এটা করতে হবে। তো সে ভাইটা যদি কেঁদে কেঁদে বলছে যে আমি কি একটা মাস, আমার সারা মাস আমি চলতে পারি না, বাচ্চা, 2টা বাচ্চা আছে, ফ্যামিলি আছে, বাবা আছে, মা আছে। তো পে স্কেল আমাদের বাঁচার যাবে। তো আমরা চাইবো যে পে স্কেলটা অতি বিলম্বে দেওয়া হোক। এই এত বড় মোলা ঝুলিয়ে আমাদেরকে আশা জাগিয়ে এরপরে এই নিয়ে অনেক তালবাহানা চলতেছে। আমাদের তালবাহানা চলবে না না দিলে টাকা ঘুরবে না। তো আমরা সরকারের কাছে মানে অত্যন্ত রিকোয়েস্ট করে বলতেছি যে আমাদের বাঁচার জন্য আমাদের যে অধিকার, ন্যায্য দাবি, এইটা পে স্কেল আমাদের দিতে হবে। আমাদের এই মুহূর্তে আমরা যে পে স্কেল অনেক সুন্দর কথা বলতে পারে। হ্যাঁ, কারণ আমরা কর্মক্ষেত্রে একজনকে যদি কর্মচারী বিএসসি করতে হবে, যদি ঠিকমতো যে মৌলিক চাহিদা, এর মধ্যে আমাদের কি খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, আমরা যদি খাদ্য আর বস্ত্রটাই ঠিকমতো না পাই, কর্মক্ষেত্রে আমরা কিভাবে আমাদের মানসিক শান্তি বা মানসিকভাবে আমরা ঠিক থেকে কিভাবে আমরা আমাদের কাজকর্ম চালিয়ে যাব? আমরা কাজ করতেছি, আমাদের সবসময় মাথার মধ্যে টেনশন থাকে যে আজকে রাতে আমি কি খাবো, কিভাবে আমি আমার পরিবারকে চালাবো। তো এই কথা যদি আমরা চিন্তা করি, আমরা কিভাবে কাজ করব, কিভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। তো সর্বোপরি সব কিছু চিন্তা করে পে স্কেল আমাদের বাঁচার দাবি, আমাদের লড়াইয়ের দাবি, অধিকার, এইটা আমাদের। আমরা বাঁচতে হইলে পরে আমাদের পে স্কেল দিতে হবে। এবং অবিলম্বে আমি চাইবো যে জানুয়ারির 5 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি 5 তারিখের মধ্যে যদি সেইটা নাও পারে, গ্যাজেট প্রকাশ করে দেওয়া যাক যে পরবর্তী যে সরকার আসবে তারা আমাদের কি করবে, আমাদের পে স্কেল দিয়ে দিবে। তো প্রিয় সাথী ও বন্ধুগণ, আমাদের সহকর্মী সবাইকে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।